15 থেকে 20,000 টাকা বাজেট কিন্তু স্মার্টফোন কেনার জন্য কমন একটা বাজেট হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই বাজেট সেগমেন্টে ভালো কোনো স্মার্টফোনকে খুঁজে থাকি। তাই আজকের এই ভিডিওতে সেরা 4টি স্মার্টফোন নিয়ে কথা বলবো 15 থেকে 20,000 টাকার মধ্যে, যে ফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ফোনগুলোর ইউজার রিভিউ যথেষ্ট ভালো, সেই সাথে ফোনগুলো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তো প্রথমে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি C25s। যদিও এই ফোনটা কিছুটা পুরনো, তবে এখন পর্যন্ত কিন্তু এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো এবং আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.5 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা HD+ রেজুলেশনের। ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব MediaTek Helio G85। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটিতে আমরা ব্যাটারি হিসাবে পেয়ে যাব 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 16,500 টাকা। রিয়েলমি C25s এই ফোনটিকে সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটির এই বাজেটের মধ্যে ডিসপ্লে পারফরমেন্স ভালো। MediaTek Helio G85 এই প্রসেসরটি থাকার কারণে এই ফোনটি থেকে গেমিং পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে। ওভারঅল এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও ভালো, সেই সাথে এই ফোনটির ব্যাটারির ব্যাকআপটা কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে। 6000 mAh এর ব্যাটারিটি থাকার কারণে অনায়াসে কিন্তু আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের মধ্যে যারা লং টার্ম বাহিরে জার্নি করে থাকেন, বেশিরভাগ সময় বাসার বাহিরে থাকা হয়, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। গেমিং এর পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু এই ফোনটি যথেষ্ট ভালোই পাওয়া যাবে। এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 3 তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি ইনফিনিক্সের একটি স্মার্টফোন। গত কিছুদিন আগেই লঞ্চ হয়েছিল ইনফিনিক্স নোট 12। ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাব 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা ফুল HD+ রেজুলেশনের। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব MediaTek Helio G88। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান ইনফিনিক্সের অফিসিয়াল প্রাইস রয়েছে 19,299 টাকা, অর্থাৎ আপনারা এই ফোনটি কিন্তু 19,000 টাকায় কিন্তু নিতে পারবেন। এই ফোনটি আপনারা কেন সিলেক্ট করবেন? এই বাজেটের মধ্যে যে কনফিগারেশনটা আপনারা এই ফোনটিতে দেখতে পারতেছেন, অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু আপনাকে কখনোই এই কনফিগারেশনটা দিতে পারবে না। যেরকম এই ফোনটির গেমিং পারফরমেন্স ভালো, সেই সাথে এই ফোনটিতে রয়েছে অ্যামোলেড প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার জন্য ডিসপ্লে পারফরমেন্সটা ওভারঅল অনেক ভালো রয়েছে। 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্ট রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যার দ্বারা আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। তো ওভারঅল কনফিগারেশনের দিক থেকে চিন্তা করতে গেলে এই ফোনটি হতে পারে আপনার জন্য চয়েসের একটি স্মার্টফোন। আপনারা চাইলে এই ফোনটিকে দেখতে পারেন যদি আপনার বাজেট হয়ে থাকে 19,000 টাকার আশেপাশে। এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটিও রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি Narzo 50। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.6 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা ফুল HD+ রেজুলেশনের, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব MediaTek Helio G96। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 19,000 থেকে 20,000 টাকার মধ্যে। রিয়েলমি Narzo 50 এই ফোনটিকে এই বাজেটের মধ্যে সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটির কিন্তু গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো, সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। যারা ফটোগ্রাফির জন্য এবং গেমিং এর জন্য কোনো ফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন, ডিসপ্লে পারফরমেন্সটাও ভালো লাগবে। 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। তো ওভারঅল এই বিষয়গুলো আপনারা যারা প্রাধান্য দিবেন স্মার্টফোন কেনার জন্য, তারা চাইলে কিন্তু রিয়েলমি Narzo 50 এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটি এক হাতে ইউজ করার জন্য পারফেক্ট একটি স্মার্টফোন, মানে ওভারঅল দিক থেকে দেখতেও যেরকম এই ফোনটি ভালো, সেই সাথে পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। চাইলে আপনারা এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এরপর আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 1 এ সর্বশেষ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, যদিও ফোনটি যথেষ্ট পুরনো একটি স্মার্টফোন, গত অনেক দিন যাবত এই ফোনটিকে 20,000 টাকার আশেপাশে বাজেট সেগমেন্টে সিলেক্ট করা হচ্ছে। ফোনটি হচ্ছে Redmi Note 10 Lite। প্রথমেই বলে যে এই ফোনটি আমরা কেন সিলেক্ট করলাম। এই ফোনটি একমাত্র এই জন্যই সিলেক্ট করলাম যারা 20,000 টাকার আশেপাশে
ভালো একটা গেমিং ফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন, একদম লং টার্ম ইউজ করবেন, হেভি গেমিং করবেন, তাদের জন্য হতে পারে এই ফোনটি বেশ রিকমেন্ডেড একটি স্মার্টফোন। যাই হোক, ফোনটি নিয়ে আরও কথা বলবো, এর আগে আমরা ফোনটির কনফিগারেশনটা একটু দেখে নেই। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চির IPS LCD একটি ডিসপ্লে, যা ফুল HD প্লাস রেজুলেশনের। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি শুটারটি রয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 18 থেকে 20,000 টাকার মধ্যে। এই ফোনটি আমরা কেন সিলেক্ট করলাম? এই ফোনটি সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ভালো, সেই সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G'র প্রসেসরটি থাকার কারণে এই ফোনটির গেমিং পারফরমেন্সটা এক কথায় অসাম। কারণ 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই প্রসেসরটা কোনো স্মার্টফোনে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। আর এই প্রসেসরটি কিন্তু হাই বাজেট র্যাঙ্কের স্মার্টফোনগুলোতে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই। আর এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও এই বাজেটের মধ্যে এভারেজ বলা যায়। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার জন্য এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাওয়া যাবে। তো যারা ওভারঅল দিক থেকে গেমিং করবেন, হেভি ভালো একটি স্মার্টফোনকে নিতে যাচ্ছেন, সেটিকে আবার লং টাইম ইউজ করার চিন্তা ভাবনা করতেছেন, 20,000 টাকা আপনার বাজেট, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। তো আমরা আজকের এই ভিডিওতে কথা বললাম বেস্ট 4টি স্মার্টফোন নিয়ে, যে ফোনগুলোর প্রাইস ছিল 15 থেকে 20,000 টাকার আশেপাশে। ফোনগুলোর ওভারঅল পারফরমেন্স ভালো ছিল এবং ফোনগুলোর গেমিং পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালোই ছিল। যারা এই বাজেটের মধ্যে এই সময় দাঁড়িয়ে ভালো কোনো স্মার্টফোন নিতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু এই 4টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে সিলেক্ট করতে পারেন। তবে আমাদের বলা প্রাইস থেকেও কিন্তু কিছুটা এদিক সেদিক হতে পারে, তবে আশা করা যায় আমাদের বলা প্রাইস থেকে আপনারা কম প্রাইজে ফোনগুলোকে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।